আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার একটা ফ্রুট কাস্টার্ড। কিভাবে আপনি বাসায় পারফেক্ট একটা ফ্রুট কাস্টার্ড বানাতে পারেন সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের সাথেই থাকুন। কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নেব একটা বাটিতে। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মতো দুধ। দুধ দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখানে আমি 1 লিটার পরিমাণের মতো দুধ নিয়েছি। তারপর এখানে এই দুধটা 1 কাপের মতো দুধটা কমিয়ে তারপর দুধটাকে ঘন করে নিব। তারপর সেই ঘন দুধটাতে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা মিশাবো। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম থেকে হাইতে রেখে আপনি দুধটা জাল দিয়ে ঘন করে নেবেন। দুধ জাল করার মাঝখানে আমি হাফ কাপ এতে চিনি মিক্স করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি মিক্স করে নেবেন। আমার দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি কাস্টার্ডের মিশ্রণটা চুলার জালটা কমিয়ে এই দুধের মধ্যে আস্তে আস্তে করে মেশাতে থাকবো। কাস্টার্ড পাউডারটা মেশানোর আগে আপনারা একটু চামচ দিয়ে ভালো করে এটা নেড়ে নেবেন, কারণ এটা কিছুক্ষণ রেখে দিলে জমাট বেঁধে থাকে নিচে কাস্টার্ডটা। এই জন্য চামচ দিয়ে ভালো করে নেড়ে তারপর আস্তে আস্তে করে এটা আমরা আমাদের সেই জাল করা দুধে কাস্টার্ডের মিশ্রণটা আস্তে আস্তে করে মিশিয়ে নিব। একটু একটু করে ঢালবো আর অন্য হাতে চামচ দিয়ে নেড়ে এটা দুধের সাথে ভালো করে মিক্স করে নিব। চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে। কাস্টার্ডের এই মিশ্রণটা মিশানোর সময় দুধটা এমনিতেই ঘন হয়ে আসবে। এর জন্য আমরা আর চুলার আঁচটা বাড়াবো না, চুলার আঁচটা লোতে রেখে তারপরে এই মিশ্রণটা আস্তে আস্তে মিশাতে থাকবো। দেখুন আমার এক্ষেত্রে আমার দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এবং দুধটাও বেশ ঘন হয়ে আসছে। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটা আর একটু ঘন হয়ে গিয়ে আসলে তারপর আমরা নামিয়ে ফেলব। আমার কাস্টার্ডটা যখন এই পর্যায়ে এসেছে তখন আমি
চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে নেড়ে এটার উপরে একটা ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা ছাড়া রাখলে এটার উপরে দেখা যায় সর পড়ে যাবে এবং ভিতরে লাম্পস ক্রিয়েট হয়ে যাবে। সেজন্য আমরা এটার উপরে ঢাকনা দিয়ে রাখবো যাতে কোনোভাবেই বাতাস বের হতে না পারে। এবং এটাকে এ পর্যায়ে রেখে আমরা এটা ঠান্ডা হওয়ার পরে আমরা এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এখানে যে ছিদ্রটা আছে এটাও আমরা বন্ধ করে দেব। ফিরে আসছি কাস্টার্ডটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর। কাস্টার্ডটা চুলা থেকে নামিয়ে এটা ফ্রিজে ঠান্ডা করে আমি রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমার কাস্টার্ডটা কিন্তু একদম ঘন আবার একবারে পাতলাও হয়ে যায়নি, ঠিক আছে। এখানে আমি আমার প্রয়োজন মতো ফ্রুটস মিক্স করে নেব। এখানে আমি 1 কাপের মতো আপেল, কলা, কিছু কলা নিয়েছি, কিছু আঙ্গুর নিয়েছি, কিছু আনার নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ফ্রুটস মিক্স করে নেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, পানি জাতীয় ফ্রুটসগুলা ব্যবহার না করার জন্য। যে ফ্রুটসগুলো পানি ছেড়ে দেয় যেমন তরমুজ, আনারস, এই জাতীয় ফলগুলো, ওগুলো মিক্স করলে খেতে ভালোও লাগবে না। এখানে আমি 2 রকমের আপেল নিয়েছি, লাল আপেল, সবুজ আপেল। এবং কিছু লাল আঙ্গুর, সাথে আনার। আপনারা আপনাদের প্রয়োজন পছন্দ মতো ফ্রুটস মিক্স করে নেবেন। বাহ, তৈরি হয়ে গেল আমার মজাদার ফ্রুট কাস্টার্ড। ফ্রুটসগুলা আপনারা চেষ্টা করবেন খাওয়ার আগে ফ্রুটসগুলা কাস্টার্ডের সাথে মিক্স করে নিতে। তৈরি হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য। আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। বাই।